এইখানে যেই চুলাটা দেখতেছেন এটা হলো আপনার গাজী ব্র্যান্ডের গাজী স্মিথ। এটাতে যে টেকনোলজিটা দেওয়া থাকবে এটার নাম হলো আপনার ইনভার্টার। অনেকেই আবার জিজ্ঞেস করতে পারেন যে ভাই ইনভার্টারটা আবার কি? ইনভার্টারটা হলো বিদ্যুৎ খরচ কমানোর জন্য যে টেকনোলজি যে প্রযুক্তি আবিষ্কার করা হয়েছে তারে বলা হয় আপনার ইনভার্টার। গুগলে সার্চ দিলেও এটা আপনি পেয়ে যাবেন। এই চুলাটা হলো সব ধরনের হাড়ি ব্যবহার করার জন্য বাংলাদেশের সবচেয়ে হায়ার লেভেলের চুলা এটা। যারা যে ভাই টাকা ফ্যাক্টর না আমাকে ভালো জিনিস দেখান তাহলে অনায়াসেই আপনি গাজী ব্র্যান্ডের এই চুলাটা দেখতে পারেন। এইটার একবারে চতুর্দিকে যেই সাইডগুলা আছে দেখেন এসএস দিয়া মোড়ানো, মানে একদম টপ লেভেলের একটা জিনিস। যেহেতু চুলা এটাতে বাতের মার তেল জল পানি পড়বে, সেই ক্ষেত্রে অনেকে আবার মনে মনে চিন্তা করবেন যে ভাই যে স্টিলগুলা আছে এগুলাতে আবার জং মরিচা আসবে কিনা, এই জন্য এটাও আপনি চেক করে নেন। এই দেখেন মানে এটার কোনো সাইডেই কোনো জায়গায় আপনার চুম্বকে ধরবে না। এর জন্য বলছি যে বাংলাদেশের সর্বশ্রেষ্ঠ চুলা হলো আপনার গাজীর এই চুলাটা। এই চুলাটা কিভাবে ব্যবহার করবেন সেটা আমি একটু দেখাই দিই। অনে চাপ দিলাম, এই ডিসপ্লেতে দেখেন অন লেখা আসলো, এরপরে হটপটে একটা চাপ দিলাম, এটা চালু হইলো। এটা ওয়াট থাকবে আপনার 2200 ওয়াট। এই যে ভলিউমটা এটা দিয়ে কমাতে বাড়াতে পারবেন। অনেকে চিন্তা করেন যে আমার আম্মুরে দিমু একটু বয়স্ক মানুষ, সে এটা অপারেটিং করতে পারবে কিনা। ডিসপ্লেতে আপনার ওয়াট শো হবে আর এই যে ভলিউমটা আছে এটা দিয়ে আপনি কমাইতে বাড়াইতে পারবেন, একদম ইজি, গ্যাসের চুলার মতো এটা। অনেকে চা খাইবেন কিংবা বাচ্চার খাবার রান্না করবেন, ছোট করার দরকার, যে ছোট হাঁড়ি বসাবেন যখন তখন কিন্তু কয়েলটারে আপনি ছোট করতে পারবেন। এই যে এই জায়গায় আপনি একটু দেখেন, এই কয়েলটারে ফলো রাখেন, এই দেখেন এখন দেখেন কয়েলটা আপনার ছোট হয়ে গেছে। মানে ছোট পাত্র যদি বসান সেক্ষেত্রে আপনার কারেন্ট খরচটা আপনার কমে যাবে। যদি আরেকটা চাপ দেন এই জায়গায়, অনেক সময় ভাপে আপনার রান্না করি পোলাও বিরিয়ানি দমে দমে দেখেন সাইড দিয়ে আসছে, মাঝখানটা চলে গেছে সাইড দিয়ে আসছে। যদি এখানে আরেকটা চাপ দেন তখন আপনার রেগুলার, মানে আমরা ভাত তরকারি যা রান্না করি বড় বড় হাঁড়ি দিয়ে তখন পুরো কয়েলটা আসবে। এই চুলা কিভাবে অনেক বছর ব্যবহার করবেন এই জিনিসটা আমি আপনাদের বলে দিই। যখন আপনারা এখানে রান্না বান্না করবেন, ধরেন হাঁড়ি দিয়ে আপনি এখানে শাকসবজি ধুইলেন কিংবা চাল ডাল ধুইলেন, এটা এখানে বসানোর আগে তলাটারে মুইসা তারপর আপনি এখানে বসাইবেন। এখন ধরেন আপনি একটা ফ্রাই প্যান দিয়ে মাছ বাছতেছেন কিংবা আপনার যে কোনো ভাজাভাজির কাজ করতেছেন, ঠাস ঠাস করে তেল এই আশেপাশে ছিটা ছুটা গেল, এগুলোতে কোনো ঝামেলা নাই। শুধু বলছি তলায় যেন না থাকে পানিটা, তাহলে জিনিসটা আপনি অনেক বছর ব্যবহার করতে পারবেন। আরেকটা জিনিস আমি দেখাই দিই, দেখেন কয়েলটারে ফলো করেন, এই জিনিসটা দেখেন আমি বন্ধ করলাম, বন্ধ হয়ে গেছে। এখন এখানে স্ক্রিনে দেখেন আপনার এটা ডিসপ্লেতে একটা লেখা আসছে, এটা হলো হট, মানে এই জায়গাটা গরম। একদম মনোযোগ দিয়ে আপনারা শুনবেন। এই তলায় আপনার একটা ফ্যান চলতেছে, আমি এখান থেকে দেখাই, দেখেন এই যে ফ্যানটা চলতেছে, শোষো একটা ফ্যানের শব্দ হইতেছে। ফ্যানটা কি করতেছে, এইখান দিয়ে বাতাস টানতেছে, টাইনা নিয়ে আপনার এই যে দেখেন এই সাইড এই সাইড এই যে এই সাইড এইখান দিয়ে বাতাসটা বাইর করতেছে, মানে কয়েলটারে সে বাতাস করতেছে। কয়েলটা ঠান্ডা হবে আপনার অটোমেটিকলি এই হট লেখাটাও চলে যাবে, আপনার ফ্যানটাও বন্ধ হয়ে যাবে। আর যদি দাপ করে আপনি লাইনটা ছুটে দেন গরমটা ভিতরে আটকে থাকবে, একদিনে নষ্ট হবে না। তিলে 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 জিনিসটার ক্ষতি হবে, তিলে তিলে ক্ষতি হইবে এই জিনিসটা। আমি চাই আপনি এই জিনিসটা অনেক বছর ব্যবহার করেন। এই জিনিসটা ভালো পাইলে আপনি আমার দোকান থেকে আরও জিনিস কিনেন। একদম নিখুঁতভাবে জিনিস বুঝাই দেবো, যাতে কোনো কার্পণ্যতা না থাকে, একদম পারফেক্টভাবে যাতে আপনি ইউজ করতে পারেন। আর সবারই কথা থাকে যে ভাই এই চুলাতে কত কেজি পর্যন্ত ওয়েট দেওয়া যায়। এই ধরনের চুলাতে তো ভাই অনেকে দাঁড়ায় দেখায় দেয় 20 কেজি 100 কেজি রান্না করতে পারবেন, অনেকে অনেক কিছু বইলা দেয়। এইটা তৈরি করা হয়েছে একটা ফ্যামিলির জন্য। এখানে 5 থেকে 7 কেজি ওজন দিয়ে আপনি যে কোনো রান্না বান্না করতে পারবেন ইনশাল্লাহ, এর বেশি লাগে না। আর যারা 5-7 কেজির বেশি রানবেন, শুধু এই কোম্পানির চুলা না, পৃথিবীর কোনো চুলা দিয়ে এই 20 কেজি 30 কেজি 100 কেজি রানতে পারবেন না। এগুলা যেটা বিক্রির জন্য বলা হয়, পারফেক্ট হিসাব হলো 5 থেকে 7 কেজি পরিমাণের ওয়েট দিয়ে আপনি রান্না বান্না করতে পারবেন, অ্যাকুরেট করতে পারবেন। এরপরে আরেকটা জিনিস খেয়াল করেন যে অনেকে আপনার এই রানিং অবস্থায় এখানে বরফ পানি ছাইরা দিতেছে, বলকাইতেছে, বা এই জিনিসটা নষ্ট হলে আপনার হইব, বিক্রির পর দোকানদারের কি। আমি চাই আপনি এই জিনিস অনেক বছর ব্যবহার করেন, আপনার কষ্টের টাকা অনেক বছর ব্যবহার করেন। আমি আগেই বলছি যে হাড়ি বসাইলে হাড়ির তলাটা মুইসা বসাইবেন, যত্ন করবেন। কেন করবেন, আপনি এই একটা চুলা 4-5 জন ফ্যামিলিতে রান্না বান্না করলে মাসে 5 থেকে 600 টাকার কারেন্ট খরচ হয়, সিলিন্ডারের চেয়ে অনেক সেভ হয়। অতএব এটার যত্ন নিতে হইব। আবল তাবল বুঝে আমি আপনার একটা জিনিস বিক্রি করবো, নেক্সট টাইম আপনার জিনিসটা বেশি দিন ব্যবহার করতে পারবেন না, তা ভবিষ্যতে তো আর আমার থেকে আপনি মাল কিনবেন না। এটা হলো একদম পারফেক্ট হিসাব। এই জাতীয় চুলায় কোন হাঁড়ি ব্যবহার করলে উত্তম,
একটু মনোযোগ দিয়ে দেখেন, আমি এটাতে আবার চালু করি। অনেকে আছে যে গোল হাড়ি যেটা গ্যাসে ব্যবহার করেন, গোলটা বসাই দেন। গোল হাড়ি তলা একটা রাখলে দেখবেন যে এতটুক জায়গা পাইছে, দেখেন এতটুক জায়গা আপনার হিট চতুর্পাশ দিয়ে বার হয়ে যাইতেছে। গোল হাড়ি যদি দেন তাহলে দেখা যায় যে আপনার সময় বেশি লাগতেছে, কারেন্ট খরচ বেশি হইতেছে, আপনার সব দিকে আপনার লস হইতেছে। আমি দেখেন এই যে সমান হাড়ি এটা বসাইলাম, দেখেন পুরো কয়েলটা সে নিয়ে নিছে, মানে হিটটা শুধু আপনার হাড়িতেই লাগতেছে, বাহিরে অপচয় হইতেছে না, এতে দ্রুত রান্না হইতেছে, কারেন্ট খরচও আপনার কম হইতেছে। ইলেকট্রিক চুলা কেনার সময় অনেকেই সবার আগেই যেটা চিন্তা ভাবনা করে থাকেন যে ভাই কারেন্ট খরচ কত হইব, কারেন্ট বিল কত আসবো, এটা অনেকেই জানতে চান। যেহেতু ইনভার্টার টেকনোলজি দেওয়া আছে, পুরো কোম্পানি এখানে আপনার কি লেখছে দেখেন, 70% ফাস্ট কুকিং, 80% কস্ট সেভিং, 90% এনার্জি সেভিং। এত এনার্জি সেভ হওয়ার পরেও কত খরচ হইব আগে এই জিনিসটা আপনারা একদম ক্লিয়ার করে দিই আমি। 1000 ওয়াট টানা যদি 1 ঘন্টা ব্যবহার করেন, বন্ধ যদি না করেন 1 ইউনিট খরচ হবে। এখন ঢাকা শহরে ইউনিট 10 টাকা, আর মফস্বল টাউনে কোথাও 6 টাকা, 7 টাকা, 8 টাকাও আছে। আমি 10 টাকা দিয়ে উদাহরণ দিই। টানা 1 ঘন্টা বিরামহীনভাবে যদি চলে তাহলে আপনার 1 ইউনিট খরচ হবে, মানে আপনার 10 টাকা খরচ হবে। 1 ঘন্টায় কোনো ফ্যামিলিতে রান্না বান্না হয় না, সর্বনিম্ন 2 ঘন্টা লাগে, তার মানে 20 টাকা, দৈনিক 20 টাকা, মাস গেলে আপনার 600 টাকা। আমি বইলা দিই আপনার 5 থেকে 600 টাকা, কারণ আপনি যখন ভাত বসাবেন, ভাতের বলক আসবে, চুলা কমাই দিবেন। এবার যে 5 থেকে 600 টাকা 4 থেকে 5 জন ফ্যামিলি মেম্বারের জন্য, যাদের সিলিন্ডার 2টা লাগে, সেক্ষেত্রে আপনার 3000 থেকে 3200 টাকার মতো খরচ হয়। আর এই চুলায় খরচ হবে 1000 থেকে 1400, মানে আপনার এখানেও সেভ হবে। যেমন সিলিন্ডারে অনেকে আতঙ্কে থাকেন, বাস্ট হওয়ার ভয় থাকে, চুলাতে যদি সমস্যা হয় কোথাও তার পুড়ে যাইব, সার্কিট পুড়ে যাইব, গ্যাসের চুলার মতো ভয়ঙ্কর কোনো কিছু ঘটবে না। এটার গ্যারান্টি ওয়ারেন্টি সম্পর্কে আমি একটা আইডিয়া দিয়ে দিই। যেহেতু গাজীর প্রোডাক্ট, গাজী কি দেয়, এটা হলো সবচেয়ে বেশি সুবিধা। অনেকে মফস্বল টাউন বিভিন্ন ডিস্ট্রিক্টে নিয়ে যান, সমস্যা হইলে এটা জিনিসটা পাঠানো না কুরিয়ারে, হ্যাসেল মনে করেন, কিংবা লোকও থাকে না পাঠানোর মতো। শুধু মোবাইলে হোয়াটসঅ্যাপে ইমুতে একটা মেসেজ দিয়ে দিবেন যে ভাই আমার এই প্রবলেম, এই ঠিকানায়। 72 ঘন্টার ভিতরে গাজী কোম্পানি থেকে আপনার বাসায় লোক যাবে, আপনার ঘরে বসে যে পার্টসের সমস্যা হচ্ছে পার্টসও চেঞ্জ করে দিয়ে আসবে, আপনার ঘরে বসে সার্ভিস করে দিয়ে আসবে 1 বছর বিনা টাকায়, টাকা ছাড়া। 1 বছর পরে টাকা নিবে কোম্পানি। এখন আমি এই প্রোডাক্টের প্রাইস সম্পর্কে একটা আইডিয়া দিয়ে দিই। এই চুলাটার একবার ভালো করে চতুর্দিকে দেখেন, বর্তমান দাম 7500। এটার মডেল নাম্বারটা হলে দেখেন IFS 24, এটা হলো মডেল নাম্বার। ইনফ্রারেড কুকার, সব ধরনের হাঁড়ি ব্যবহার করতে পারবেন। ডিসকাউন্ট দিয়ে এটার প্রাইসটা আসবে মাত্র 7000 টাকা। আর এই চুলার সাথে যদি কেউ এই ধরনের হাঁড়ি সেট নিতে চান, এটাতে 7 পিস বলা হয়। দেখেন আপনার একটা কড়াই, একটা সসপ্যান, এটাতে 1 কেজি চাউল আটবে, মাংস করলে 5 কেজি আটবে। এটা চা কফি নুডলস করার জন্য, ভাজাভাজি করার জন্য একটা কড়াই। এই কড়াই ঢাকনা আপনি এখানেও ব্যবহার করতে পারবেন। যদি এই ধরনের একটা সেট, যে নন স্টিকের খাবার পোড়া লাগবে না, দ্রুত রান্না হবে, তাহলে এই সেটটার দাম, বর্তমান দাম 4500, ডিসকাউন্ট দিয়ে এই সেটের দাম আসবে 3800 টাকা। সর্বপ্রথম আমি আপনাদের একটা রিকোয়েস্ট করব, যারা এই মালগুলা অনলাইনে কিনেন, হোয়াটসঅ্যাপে ভিডিও ফোন দিয়ে দোকানপাট দেখা, লোকজন দেখা, তারপরে আপনি বুকিং করবেন। আমাদের বিকাশে 2-1000 টাকা বুকিং করে দিবেন, আমরা এটা হোম ডেলিভারি দিয়ে দিব। বিভিন্ন ডিস্ট্রিক্ট থেকে যারা নিবেন, কিংবা প্রবাস থেকে আপনার ফ্যামিলির জন্য যদি এটা নেন, 1000 টাকাই দিলেন, হোম ডেলিভারি দিব। বাসায় লোক যাবে, মাল খুলে চেক করে দেখবেন, তারপরে বাকি টাকা ডেলিভারি ম্যানের কাছে দিয়ে দিবেন। আর যারা ঢাকার ভিতরে নিবেন, আমাদেরকে কিছু টাকা বিকাশে বুকিং করে দিবেন, মাল যাবে, বাসায় চেক করে দেখে তারপরে বাকি টাকা দিয়ে দিবেন। আর যারা সশরীরে এসে দেখে নিয়ে যাবেন, আসবেন আশুলিয়ার জামগড়ায় বঙ্গ মার্কেটের ঠিক উল্টা পাশে আব্বাসিয়া মসজিদের গেটের সাথে মেইন রোডে আমাদের শোরুম। ইনশাল্লাহ এখান থেকে এসেও দেখে নিয়ে যেতে পারবেন।